আসসালামু আলাইকুম। আজকে ডিজিটাল মার্কেটিং এর আরেকটা পদ্ধতি নিয়ে আলাপ করব, যেটার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা আমরা মোটামুটি সবাই পরিচিত। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যেসব প্ল্যাটফর্মগুলো আছে, যেমন গুগল, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই সবগুলো মাধ্যম বা আরও অন্যান্য যেগুলো আছে, টিকটক, সেই মাধ্যমগুলোতে আপনার প্রতিষ্ঠানের বিজনেসের প্রসার, সার্ভিস সম্পর্কে জানানো, মার্কেটিং করা যেটাকে বলে, এবং কোনো ইভেন্টকে পরিচিত করা, কোনো একটা প্রোডাক্টকে পরিচিত করা, কোনো একটা প্রোগ্রামকে পরিচিত করা, শত শত হাজারো লাখো মানুষের কাছে খুব অল্প সময়ে রিচ করা, এটা একটা অন্যতম বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা হচ্ছে ফ্রি মার্কেটিং। পেইড মার্কেটিং তো আমরা সবাই খুবই পরিচিত, বুস্টিং যেটাকে আমরা বলি, টাকা দিয়ে মার্কেটিং করা, সেটা আমরা ফেসবুক পেজে করি, তারপরে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে অনেকে বুস্টিং করে। আমি ব্যক্তিগতভাবে আমার এতদিনের এই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলবো যে সবচেয়ে ভালো হচ্ছে ফ্রি মার্কেটিংটাকে ব্যবহার করা, এবং কন্টেন্টের মাধ্যমে, ভালো কন্টেন্টের মাধ্যমে, ভালো ভিডিওর মাধ্যমে, ভালো বক্তব্যের মাধ্যমে ছড়িয়ে দিতে পারা, বিভিন্ন রকমের হ্যাশট্যাগ, ট্যাগলাইন, বিভিন্ন রকমের থাম্বনেল ইউজ করে এটাকে ছড়িয়ে দিতে পারা, এটা সবচেয়ে বেস্ট। কারণ বুস্টিং করে আসলে আরওআইটা খুব ভালো নয়। এখনকার যে অভিজ্ঞতা, যে বুস্টিং করে সেখান থেকে রিটার্ন আনা খুব কঠিন। তবে শুরুর দিকে আসলে পরিচিতি বাড়ানোর জন্য বা দ্রুত মার্কেটে নিজের অবস্থান জানানোর জন্য এটা কখনো কখনো কাজে দেয়, ভালো কাজে দেয়। কিন্তু আপনি সেলসে আসলে এখন, আগে এক সময় খুব ভালো রেজাল্ট পাওয়া যেত, কিন্তু এখন সেলসে আপনি যে বুস্টিং এর জন্য যত খরচ করছেন সেই অনুযায়ী সেল রিটার্নটা অনেক কমে গেছে। সো সেই ক্ষেত্রে ফ্রি মার্কেটিংটা আমি সবসময় প্রেফার করি, এবং এটার জন্য ভিডিও করে মার্কেটিংটা দুর্দান্ত কাজে লাগে। এটা অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং আরও যেসব মেথড আছে আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন, আরও যেসব কন্টেন্ট মার্কেটিং গুলো আছে সেগুলোকে ব্যবহার করে নিশ্চয়ই আপনারা এগুলো নিয়ে চিন্তা করছেন। আসলে এখনকার সময়ে খুব দ্রুত মানুষের কাছে পৌঁছানোর জন্য কন্টেন্ট মার্কেটিং এর একটা ব্যাপক প্রয়োজনীয়তা দাঁড়িয়েছে। যেমন এক নম্বর যদি বলি, নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে তার পণ্য বা সেবা সম্পর্কে মানুষকে জানানোর জন্য এটা খুবই অল্প সময়ে এবং খুবই সহজ একটা উপায়। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সবচেয়ে ভালো একটা বিকল্প। দুই নম্বর হচ্ছে ঘরে বসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানোর একটা অন্যতম উপায়। আপনাকে বিলবোর্ড করতে হচ্ছে না, টিভি বিজ্ঞাপন করতে হচ্ছে না, নানান কিছু। এখন অনলাইন বিজ্ঞাপন খুবই জনপ্রিয়, বড় বড় বিজ্ঞাপন গল্প আকারে। আপনি দেখবেন একটা বিজ্ঞাপন মনে হয় যেন একটা সিনেমা, একটা গল্প, একটা নাটক, এরকম মনে হয়। সো এরকম ভাবে একটা স্টোরি যেটাকে আমরা বলি। তিন নাম্বার হচ্ছে যে পেইড মার্কেটিং ব্যবহার করে টার্গেট কাস্টমারকে খুঁজে পাওয়া যায়। কারণ আপনি যখন পেইড মার্কেটিংটা করবেন তখন আপনি কিন্তু টার্গেট সেট করে দেবেন যে আমার কাস্টমার কারা, কোথায় থাকে তারা, এলাকা কোনটা, বয়স কত, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং কোন ধরনের কাস্টমারদেরকে আপনারা টার্গেট করতে চাচ্ছেন। সো এগুলো যদি ভৌগোলিক অবস্থান, প্রত্যেকটা জিনিস সেট করে দেওয়া হয়, তখন তাদেরকে আসলে রিচ করা খুবই সহজ হয়। বিশ্বের কোটি কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সারা বিশ্বে। তাদের কাছে খুব সহজে আপনার ক্রেতা পাওয়ার জন্যে এই সোশ্যাল মার্কেটিং আসলে অনন্য হয়ে দাঁড়িয়েছে এখন। ডিজিটাল মার্কেটিং, এটার আসলে এখন বিকল্প নাই। সবাই এই মাধ্যমটা এখন ব্যবহার করছে। যারা ট্রেডিশনাল মার্কেটিং করতেন তারাও কিন্তু এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ চলে এসেছেন, এছাড়া আসলে কোনো উপায় নেই। সোশ্যাল মার্কেটিং করে আপনার যারা প্রতিদ্বন্দ্বী, যারা এখনো ট্রেডিশনাল বিজনেস করছেন, তাদের থেকে আপনি অনেক বেশি দ্রুত কাস্টমারের কাছে রিচ করা বা এগিয়ে যাওয়া, বা তার তুলনায় আরও বেশি কাস্টমারকে আপনার পণ্য সম্পর্কে জানানোর একটা সুযোগ কিন্তু। সো প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে এগিয়ে থাকারও, এবং সেইখানে এগিয়ে থাকা টুলস হিসেবে কাজ করবে আপনার কন্টেন্ট কতটা রিচ, কতটা আবেগপ্রবণ, কতটা মানুষের হৃদয়কে আকর্ষণ করতে পারে, এবং আপনার আসলে কোয়ালিটি, প্রোডাক্ট কোয়ালিটি এবং সব কিছুর উপরে। কারণ একবার বিক্রি করলে তো হবে না, আপনাকে বারবার কাস্টমারের কাছে বিক্রি করতে হবে, রিপিট কাস্টমার তৈরি করতে হবে। সেই জন্য প্রোডাক্ট কোয়ালিটিটা খুবই ইম্পর্টেন্ট। আপনি একজন কাস্টমারে পৌঁছালেন, কত কাস্টমারের অ্যাকুইজিশন কস্ট আপনি বার্ন করবেন। সো একজন কাস্টমারের কাছে পৌঁছাবেন, তিনি আরও 10 জনকে বলবে আপনার প্রোডাক্ট সম্পর্কে, কোয়ালিটি সম্পর্কে। আরেকটা হচ্ছে কোনো ব্র্যান্ডের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে, বা কোনো ইভেন্টের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে, কোনো একটা অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে, বা কোনো একটা প্রোগ্রামের ক্ষেত্রে এইটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা অল্প সময়ে মানুষকে জানিয়ে দেওয়া যায়, এবং অনেক মানুষকে জানিয়ে দেওয়া সম্ভব যে এরকম একটা কিছু হতে যাচ্ছে, বা হচ্ছে, বা হয়েছে, বা হবে।
সো এইটাও আরেকটা বড় উপায়। সো আসলে এখনকার সময় আপনি বিজনেস করতে গেলে ডিজিটাল মার্কেটিং এর এই অন্যতম যে পদ্ধতি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এর আগে আমরা আরো অন্যান্য বেশ কয়েকটা পদ্ধতি নিয়ে আলাপ করেছি, আগামীতেও করব। এইটার আসলে এখন আর কোনো বিকল্প নাই, এটাতে আপনাকে আসতেই হবে। ওয়েদার আপনি পেইড বুস্টিং করে করেন অর ফ্রি মার্কেটিং করেন, আপনার বুদ্ধিমত্তা, আপনার স্টোরি, আপনার আবেগ, আপনার সৃজনশীলতা দিয়ে কতটা মানুষকে হৃদয়গ্রাহী করতে পারেন তার উপর ডিপেন্ড করতেছে। সো এই সম্পর্কে আমি মনে করি এখন যারা আমরা উদ্যোক্তা হচ্ছেন আপনারা, আপনাদের একটা বেসিক ধারণা, একদম খুবই মিনিমাম একটা ধারণা দেওয়ার জন্যই এই ভিডিওর উদ্দেশ্য। এবং আমি মনে করি প্রত্যেকটা উদ্যোক্তার, আপনি হয়তো অন্য কাউকে দিয়ে কাজ করাবেন, কিন্তু আপনি নিজে যদি জিনিসটা না বোঝেন যে কিভাবে রিচটা বাড়ছে, কিভাবে গ্রো করছে, কিভাবে একটা পেজকে একটা অনন্য উচ্চতা নিয়ে যায়, সেইটা যদি আপনি না জানেন, নিজে না বোঝেন, তাহলে আপনি কিন্তু বুস্টিং করে করে পয়সা নষ্ট করবেন, ঠকতে থাকবেন, এবং আপনার আসলে কাজের কাজ রিটার্ন যেটা সেটা আসবে না। সো এটা জানা প্রত্যেকটা উদ্যোক্তার খুবই জরুরি। অনেক ভালো থাকবেন।